আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের আমরা শুরু করতে যাচ্ছি অ্যাগ্রো বাংলা চ্যানেলের নিয়মিতকার আয়োজন। আজকের আমি আপনাদেরকে দেখাবো নলছিটি উপজেলার ঝালকাঠি জেলায় নলছিটি উপজেলা আজকে একটি গরুর ফার্ম পরিদর্শন করার জন্য আমরা আসছি। আমাদের টিম আজকের এখানে আসছে কিভাবে এক ভাইয়ের গরুর বিশাল এক প্রজেক্ট, সেই প্রজেক্ট আমি আজকে ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল এক সুবিশাল একটা জায়গার ভিতরে খুব সুন্দর একটা গুছালো একেবারে, যদি কেউ বলতে চায় যে একটা আদর্শ একটা ফার্ম, সেই ফার্মটা কিন্তু আজকের আমরা পরিদর্শন করার জন্য আসছি। বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলাপ আলোচনা করব, কিভাবে গরুর যত্ন নেওয়া হচ্ছে, কিভাবে গরুর খাবার দিচ্ছে, কিভাবে তারা গরুগুলো করতেছে, বিভিন্ন রকমের রোগ সম্বন্ধে। তার যেই গরুর তারা তিন ভাই, সম্ভবত তিন ভাই না চার ভাই, যাই হোক আমি সঠিক জানি না। এক ভাই আছে ভেটেরিনারি ডাক্তার, তার সাথেও কথা বলবো এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে তাদের যে সুন্দর একটা ফার্ম, কত সুন্দরভাবে তারা পরিচালনা করতেছেন। এবং এখানে যে আছে কাজ করে 2 বছর। আচ্ছা, এই গরু কি দেখাশোনা আপনারা এই দুইজনই করেন না আরো আছে? আরো আছে, আরো আছে 4 জন। ও 4 জন। ভাই বাসা কোথায়? বাসা হলো ভোলায়। ভোলা থেকে এখানে আসছেন? জি। আজকে এই ভাই মানে দেখাশোনা করে সবসময়, গরুগুলো খাবার দেয়, তাছাড়া গরুর পরিচর্যা করে, তার সাথে আমরা আজকে কথা বলবো। আচ্ছা ভাইয়া, আপনাদের এই যে গরুগুলো, এই ফার্মটা কত সালে শুরু করছে আপনার তো মনে হয় জানা নেই? আমাদের ভাইয়ের সাথে অথবা মিরাজ ভাইয়ের সাথে কথা বলেন, হয়তো অবশ্যই পাওয়া যাবে। সামনেও সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফার্ম। আমাদের আওলাদ ভাই এত সুন্দরভাবে পরিচালনা করতেছে, দেখতেও খুব ভালো, মাশাআল্লাহ। খুব ভালো লাগতেছে ফার্মটা ভিজিট করে। আমরা এখানেই দাঁড়াই। আচ্ছা ভাই, প্রতি গরুর কত লিটার দুধ হয় বা কিভাবে কি হয় এটা যদি গরুর তো সব তো একরকম দুধ হয় না। আমাদের কোনোটা আছে সকাল বিকালে 20 লিটার হয়, কোনো আছে 15 লিটার হয়, কোনোটা আছে 12 লিটার হয়। এই দুইটাই নয় আর কি। এই খাবার টাবার কিভাবে কি দেন? খাবার কোনোটায় খায় ধরুন 10 কেজি, দুইবারে 10 কেজি খাবার খায়, কোনোটা 8 কেজি খায়, কোনোটা 6 কেজি খায়। আবার যদি বরম তো এমনি খায়, যেমন 4 কেজি 3 কেজি এইভাবে খায় আর কি। ও আচ্ছা, সিস্টেম করে দিতে হয় আর কি। ও, আর এই ভাই আপনাদের এই যে গরু যেগুলো আছে আর কি, এগুলো রোগ টোগ সম্বন্ধে কিছু ধারণা দিতেন যদি। আপনি যেহেতু আপনি পালেন, যেহেতু আপনি এটা পরিচর্যা করেন, আপনি সবকিছু দেখাশোনা করেন। দেখাশোনা আমরা করি, কিন্তু আমারও কোম্পানি ছোট জনের নিজে ডাক্তার। হ্যাঁ, তা তো জানি আমরা, মিরাজ ভাই ডাক্তার। মিরাজ, হ্যাঁ, দেখাশোনা করে এবং আমরাও কিছুটা। আচ্ছা, গরুর সাধারণ কি কি সমস্যা? আপনি তো ওই জায়গায় তো থাকেন, দেখেন তো যে এই সমস্যা দেখা দেয় বা এই সমস্যার সম্ভাবনা আছে বা কিছু। এই সাধারণ সম্ভব, যেমন আপনার গরুটা আপনার পেট ফাঁপা দেয়, কিছু বেশি খাবার খাইলে পেট ফাঁপার একটা সম্ভাবনা দেখা দেয়। আবার এটা কিছু ওষুধ দিয়ে আমরা যখন কোম্পানি করি, কোম্পানি নিজে চিকিৎসা করে। আবার লিগে আপনার যেমন ওই বিভিন্ন রকমের রোগ তো হয়, দূষিত কোনোদিন খায় না, খাইলে আবার এটারও চিকিৎসা করে নিজে। আচ্ছা, আপনাদের ফার্মে গরু আছে কতগুলো? গরু এখন 80টার পরিমাণ আছে। 80টার মতো? 80টার মতো আছে। 70-80। আচ্ছা, সব তো দুধ দেয় না মনে হয়? সব দুধ দেয় না, বলদ আছে। আর ক্যাটেল কি ওই সাইডে নাকি? বলদটা ওই সাইডের ভিতরে। ও আচ্ছা, ও সাইডে আছে কি? এই সাইডে লোক আছে, বিভিন্ন লোক আছে। ও আচ্ছা আচ্ছা। এই দুধগুলো আপনাদের এখানে যে উৎপাদিত যে দুধ হয়, দুধগুলো কি করেন? দুধগুলো হ্যাঁ কারখানায় নেয়, যে কারখানায় মিষ্টি। এখানে মিষ্টি বানানো হয়, যে মিষ্টি তো বাইরে তোমরা বাইরে দরকার হয় না, বাইরে বিক্রি হয় না দুধ। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে এই ভাইয়ের সাথে কথা বললাম এবং আমাদের মিরাজ ভাই আছে বাসায় সম্ভবত বা অফিসে, তাদের সাথেও কথা বলবো। একটা বিষয়, এই ভাই আচ্ছা, আমার জানা মতে সর্বপ্রথম যখন আওলাদ ভাই শুরু করে এই গরুর এই প্রজেক্টে, ছোট পরিসরে শুরু করছিল, হয়তো 2টা বা 1টা গরু দিয়ে শুরু করছিল। জীবনে স্ট্রাগল করে কিন্তু এখানে আসছে। আজকে দেখতে পাচ্ছেন যে প্রায় 70-80টার মতো গরু, তাদের এত বড় হলো বলদ, এই মানে ক্যাটল যেগুলো আর কি। সম্মানিত খামারি ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর বকনা বাছুরগুলো, যেগুলা এলো ষাঁড় বাছুর বা এরে বাছুর যেগুলো আমরা বলে থাকি,
সেগুলো কিন্তু আলাদাভাবে পরিচর্যা করতেছে, আলাদাভাবে রাখতেছে, আলাদাভাবে সবকিছু দেখাশোনা করতেছে। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আলাদাভাবে এগুলো কোরবানির সামনে কোরবানি করিয়ে তো মানে প্রস্তুত করতেছে নাকি? কোরবানি করছে। আগামী কোরবানি কেন্দ্র করেই এই যে সারগুলো প্রস্তুত করতেছে, তাদের খাবার দিচ্ছে, খুব সুন্দর দেখতে, খুব ভালোই লাগতেছে। আসলে সত্যি বলতে আজকে ভাইদের এই প্রজেক্ট দেখে মানে অত্যাধিক ভালো লাগলো এবং দেখে খুব আনন্দিত হচ্ছি যে এত সুন্দর একটা প্রজেক্ট। আচ্ছা, এগুলা তো এগুলো কি খাবার কয় বেলা দেওয়া হয়? দৈনিক 2 বেলায় দেওয়া হয়। দৈনিক 2 বেলা খাবার দেওয়া হয়। আর আজকের এখানে এই সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিও, আপনারা খামার করবেন বা বিভিন্ন, এই মিরাজ ভাই হয়তো বা আসছে, আমাদের শিয়াব ভাই আসছে, ভাইয়ের সাথে একটু কথা বলবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ফার্মের যে মালিক তার সাথে কথা বলবো, বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলাপ আলোচনা করবো, কিভাবে কি পরিচর্যা করে, কিভাবে কি তারা খাবার দেয়, কিভাবে কি পরিচর্যা, সব রোগ সম্বন্ধে। আচ্ছা ভাই, আপনাদের এখানে কতগুলো গরু আছে? আমাদের বর্তমানে 86টা আছে গরু। 86 পিস গরু আছে। আচ্ছা, এগুলো কি সবই কি দুধ দেয় নাকি না? না, 42টা এখন দুধ দেয়, আর ওগুলো বাচ্চা, আর কিছু আছে ষাঁড় বাচ্চা। আচ্ছা, এগুলো কত বেলা কি খাবার দেওয়া হয়, কিভাবে কি পরিচর্যা করে? আমরা সাধারণত 2 বেলা খাবার দিই। 2 বেলা সকালে আপনার 6টার ভিতরে একটা খাবার দিই, আবার বিকালে 3টার ভিতরে 3টে আর কি। আচ্ছা ভাই, এই যে গরুর যে দুধ হয়, দুধ তো মনে হয় যে 2 বার করে, সকালে আর খাবারের আগে দুধ নেই, এরপর খাবার দেয়। খাবার দেওয়ার পর সকালে খাবার দেওয়ার আগে দুধ নেয়, এরপর আবার বিকালে খাবার নেওয়ার আগে দুধ দেয়। আচ্ছা ভাই, এই দুধ আপনারা কি করেন? এগুলো মার্কেটে কি সেল দেন? এই দুধ আমরা ডেইরি করার পর থেকে দুধ নিয়ে অনেক ঝামেলা। হ্যাঁ, দুধ নিয়ে অনেক আমাদের তো করোনার সময় আমরা 7-8 লাখ টাকার দুধ আমরা লস হয়ে গেছে। এরপর আমরা দুধ কিছুদিনের জন্য আমরা নিজস্বভাবে আপনার এই দুধের ফ্যাক্টরি করছি। এখানে আপনার মিষ্টিজাত দ্রব্য যা আছে এই দুধ থেকে এগুলো তৈরি হয়। বুঝছি। নলসিটিতে আমাদের শোরুম আছে। হ্যাঁ, শোরুম আছে, আমি জানি, দেখছি। এইভাবে মানে আর রোগ সম্বন্ধে কিভাবে কি হয় বা রোগ, আমরা আপনার যে ভ্যাকসিনগুলো আছে, বাংলাদেশ সরকার যে ভ্যাকসিনগুলো সাপ্লাই দেয়, এগুলো আমরা নিয়মিতই করি। আর তাছাড়া আমাদের ফার্মের রোগ আলামত কম আছে। যাক, মাশাআল্লাহ। এফএমডি, আপনার এফএমডি, এরপর আপনার ওই যে কি বলে তরকা, এগুলো এগুলো, এরপর আপনার একটা আছে এলএসডি, এগুলো নিয়মিত ভ্যাকসিন করার কারণে রোগ ব্যাধি অনেক কম হয়। সুপ্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন আপনারা রোগ সম্বন্ধে এবং খাবার কিভাবে কি দেওয়া হচ্ছে, আপনাদের এই প্রতিদিন কিভাবে কি পরিচালনা করে। যেহেতু দুধটা বাহিরে তারা বিক্রি করে না, মিষ্টির দোকান আছে, যেহেতু মিষ্টির দোকানে তারা বিক্রি করে থাকেন, ওখানে ছানা, দই, মিষ্টি এগুলো উৎপাদন করেন। খুব সুন্দর একটা প্রসেস। তো নতুন যারা উদ্যোক্তা তৈরি হবে বা নতুন যারা 2টা দিয়ে করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার কি, মানে যদি একটু কিছু বলতেন। আসলে আপনার এই উৎপাদনশীল খাতগুলো, এগুলো একটা রাষ্ট্রের জন্য একটা সেবা। হ্যাঁ, আমরা যে দুধ উৎপাদন করি, আমরা যদি দুধটা একদম কিনে নিয়ে এসে প্রসেস করতাম, তা দেখা যায় যোগান বাড়তো না। আমরা উৎপাদন করি, যোগান বাড়তেছে, এতে বাজারেও আপনার পণ্যের যোগান বাড়তেছে। এক্ষেত্রে এটা অ্যাভেলেবেল হয়ে যায়, আপনার পণ্যটা অ্যাভেলেবেল, কাঁচামালটা অ্যাভেলেবেল হয়ে যায়। দুধ, মাংস এগুলা বাজারে মনে করেন বাড়তেছে, যার কারণে মনে করেন ভোক্তা সহজভাবে এই জিনিসটা পাইতেছে। তো এই ক্ষেত্রে যদি উৎপাদনশীল খাতে কেউ যদি আপনার নতুন কেউ উদ্যোক্তা আপনার উদ্যোগ গ্রহণ করে যে এই ব্যবসা করার জন্য, আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা, যেমন কাটিং যা আছে, এরপর মানে যদি আমার বাচ্চা লাগে, ফার্মে যদি বাচ্চা নেয়, বাচ্চা দেবো, বিক্রি করে না কিভাবে, এটা খুব ভালো একটা প্রসেস। আন্তরিকভাবে যতদূর লাগে সহযোগিতা করবো। আর এর ক্ষেত্রে মনে করেন এই আমিষের চাহিদা, যে মাংস দিয়ে আমিষের চাহিদা, দুধ তো আপনার সুপার ফুড, দুধ শিশু খাদ্য হিসাবে আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার। সেক্ষেত্রে আপনার যে জাতি একটা কথা আছে, যে জাতি যত মনে করেন দুধে উন্নত, সে জাতি মনে করেন মেধা যত উন্নত, আগানো আর কি। হ্যাঁ, অবশ্যই। সুপ্রিয় দর্শক, ভাই একটা সুন্দর একটা পরামর্শ দিয়েছেন আমাদেরকে। যারাই খামার করবেন, খামার অত সহজ বিষয় না, যে আবার অত কঠিন বিষয় না। এখানে একটা সর্বপ্রথম একটা কথা হয়েছে ধৈর্য।
নাকি ধৈর্য আর অনেকগুলো জিনিসের সমন্বয় করতে হবে। হ্যাঁ। যেমন বাজার, আপনার উৎপাদনে যাইতে হলে যে গাভীর প্রথমে খাবারগুলো ম্যানেজ করতে হবে, এরপর আপনি লোকবল দিয়ে এটা উৎপাদন করতে হবে, এরপর বাজারজাত করতে হবে, এগুলো সব সঠিকভাবে নিশ্চিত করতে হবে। নিশ্চিত করলে খামার ব্যবস্থাপনা পরিচালনা করতে হবে। বিষয়টা হচ্ছে যে এই সেক্টরটা নিজের পরিশ্রম করতে হইবে, লোক দিয়ে না। লোক থাকবে, কিন্তু লোক থাকলেও মানে সম্পূর্ণ পরিচয়, এই ফার্মটা কিন্তু সম্পূর্ণ পরিচয় করতেছে তারা নিজেরাই একেবারে। লোক আছে, লোক দিয়া কাজ করায়, কিন্তু দেখাশোনা কখন কিভাবে কি কোনটার কোন সমস্যা এটা কিন্তু সম্পূর্ণই নিজেরাই দেখাশোনা করতেছেন, মানে তত্ত্বাবধান করতেছেন। দেখা গেছে আপনি দূরে আছেন, লোক দিয়ে করতেছে, কি হইতেছে কি না হইতেছে আপনার কোনো খবর নাই। এই রকমের এই সেক্টরটা এই রকমের সিস্টেম নাই। আপনার প্রতিদিন গরুর পাশে আসতে হবে, গরুগুলো দেখতে হইবে, তাদের খাবার দিতে হইবে, তাদের কখন গরম লাগতেছে, কখন ঠান্ডা লাগতেছে, কখন কোন বিষয় দেখাশোনা করা, এটা আপনার নিজের সম্পূর্ণভাবেই পরিচালনা করতে হবে। আমার যতটা বিশ্বাস হয় সার্বক্ষণিক আর কি পর্যবেক্ষণে রাখা লাগবে। তো আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন, অ্যাগ্রো বাংলা চ্যানেলের পাশে থাকবেন। আজকের আমরা এখানেই শেষ করছি। খোদা হাফেজ, ভালো থাকবেন।